আজকে আমরা শুরু করছি কন্টিনিউটি অফ লাইফ। ঠিক আছে, এটা দেখ তোদের ফার্স্ট ইউনিটের পোর্শনের মধ্যে ছিল, কিন্তু আমরা এটা সেকেন্ড ইউনিটে পড়ছি। কারণ দেখ এই চ্যাপ্টারটা তো তোদের পড়ানো হয়ে গেল, সিলেবাসের মধ্যে হয়ে গেলো, আমরা তো এগুলো পড়িনি এখনও। তাই জন্য আমি আরেকবার এটাকে রিভাইজিং করছি। ঠিক আছে, কারণ আর তোকে তো পরে পড়তেই হবে, ওই জন্য আমরা একবার পড়িয়ে দিচ্ছি। দেখ ফার্স্ট হচ্ছে কি বলছে, তাহলে দেখ এখানে বলছে যে সেল ডিভিশন মানে কন্টিনিউটি অফ লাইফ। আমাদের লাইফটা কীভাবে তৈরি হচ্ছে? আমাদের লাইফটা তৈরি হচ্ছে যে আমাদের পেরেন্ট থাকছে, সেই পেরেন্ট থেকে আমরা তৈরি হচ্ছে, আমরা একটা টাইমে পেরেন্ট হয়ে যাবো, আবার আমাদের থেকে নেক্সট জেনারেশন তৈরি হবে, তাই তো? তাহলে এখানে দেখ কী বলছে, দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ এভরি অর্গানিজম ডিপেন্ডস এক্সক্লুসিভলি অন দ্য মাল্টিপ্লিকেশন অ্যান্ড এনলার্জমেন্ট অফ ইট সেলস। সেলসগুলো কী হচ্ছে? মাল্টিপ্লিকেশন হচ্ছে, এনলার্জমেন্ট হচ্ছে, আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে। The development of a multicellular organism for the unicellular zygote is achieved by the cell division, growth and differentiation. প্রত্যেকটা সেল ডিভিশনই কিন্তু আস্তে আস্তে করে বড় হচ্ছে, সেল ডিভিশন হচ্ছে, আস্তে আস্তে তৈরি হচ্ছে। ইট ইজ অবজার্ভ দ্যাট আ সেল after achieving a definite size undergoes the process of that is called cell division, producing daughter cell which is turn enlarge and divide. লাইফ নেভার স্টপ, লাইফকে কিন্তু কখনো স্টপ করা যায় না, লাইফ অলওয়েজ কন্টিনিউ, লাইফ অলওয়েজ কন্টিনিউ হয়ে যাচ্ছে। দ্যাট ইজ ওয়াই লাইফ কন্টিনিউ ইন জেনারেশন আফটার জেনারেশন, জেনারেশনের পর জেনারেশন কিন্তু এগুলো তৈরি হয়ে যাচ্ছে। ডেভেলপমেন্ট অফ অর্গানিজম অকার ডিউ টু দ্য মাইটোসিস অ্যান্ড ক্রোমোজোম নাম্বার বিং কনস্ট্যান্ট বাই মিওসিস ডিভিশন। তাহলে দেখ এখানে দুটো ডিভিশনের প্রসেস হচ্ছে, একটা হচ্ছে মাইটোসিস ডিভিশনে কী হয়ে যায়, ডেভেলপমেন্ট অফ অর্গানিজম মানে আস্তে আস্তে যে বড়ো হচ্ছে, এটা বলছে মাইটোসিস সেল ডিভিশন। আর মিওসিস সেল ডিভিশনের প্রসেসে কী হয়, দ্য নাম্বার বিং কনস্ট্যান্ট, অর্থাৎ আমাদের বডির মধ্যে টোটাল নাম্বার হচ্ছে 46খানা ক্রোমোজোম থাকছে। ঠিক আছে, এই ক্রোমোজোম নাম্বারটা যাতে ফিক্সড থাকে, কখনো যাতে সেটা বেড়ে না যায়। মানে আবার বাবা যখন নেক্সট জেনারেশন যখন তৈরি হচ্ছে, তখন বাবার থেকে আসছে 23খানা, আবার মায়ের থেকে আসছে 23খানা, এইভাবেই টোটাল যে বেবিটা তৈরি হচ্ছে, ওর মধ্যে আবার 46খানা ক্রোমোজোম তৈরি হচ্ছে। তো এখানে বলছে দেখ সেল ডিভিশন অ্যান্ড সেল সাইকেল, দ্য ক্রোমোজোম আর দ্য ভেরি ফাইন থ্রেড লাইক কয়েলড ফিলামেন্টস ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ইন দ্য নিউক্লিওপ্লাজম। দে আর ক্যাপেবল অফ সেল প্রোডাকশন অ্যান্ড প্লে আ ভাইটাল রোল ইন হেরিডিটি, মিউটেশন, ভেরিয়েশন অ্যান্ড এভলিউশনারি ডেভেলপমেন্ট অফ দ্য স্পেসিস। হেরিডিটি মানে হচ্ছে কি, আমাদের বংশটাকে পুরো ওই নিয়ে যাওয়ানো। মিউটেশন, মিউটেশন মানে যে স্কিন টোন, সব কিছুই সেম টু সেম একটু ডেভেলপ করছে। ভ্যারিয়েশন, তারও দেখা যাচ্ছে যে নাকটা ম্যাকা, তার বেবিরও হচ্ছে নাকটা এরকম করে ম্যাকা তৈরি হলো। এভলিউশনারি ডেভেলপমেন্ট অফ দ্য স্পেসিস, তার মানে তার দেখা যাচ্ছে যে যে হয়তো দেখা গেল যে বাবার মাথায় চুলটা কম ছিল, তার বেবির মাথায় আস্তে আস্তে কী হচ্ছে, চুলটা গ্রোথ হওয়া শুরু করেছে। তার মানে এইগুলো, তার মানে এভলিউশনারি ডেভেলপমেন্ট এইগুলো হচ্ছে। বা বাবা বেটে ছিল, মা একটু লম্বা ছিল, তার পরের জন্মকালে আস্তে আস্তে লম্বা হতে শুরু করছে। তাহলে এখানে বলছে কি, ক্রোমোজোম আর দ্য জিন বিয়ারিং নিউক্লিও প্রোটিন ফিলামেন্ট প্রেজেন্ট উইথ দ্য নিউক্লিয়াস এন্ডোড উইথ হেরিডিটারি ক্যারেক্টার্স। তার মানে আমাদের এই যে ক্যারেক্টারগুলো পুরোটাই নিয়ে যাওয়ানো। ঠিক আছে, অনেকে বলে না যে হ্যাঁ ওর যে বিজনেসটা ওর বংশে আছে, তার মানে এই যে হেরিডিটারি অনুযায়ী তোর পুরো জিনিসটা চলছে। আচ্ছা, ক্রোমোজোম আর ফাউন্ড ইন দ্য নিউক্লিয়াস। ক্রোমোজোম ইজ কম্পোজড of chromatin and carried gene in a linear sequence. A gene, it is the basic, what is called gene, এটা দাগ দিবি। ঠিক আছে, a gene, it is the basic physical and functional unit of heredity which is made up of DNA and transferred from parent to offspring, and it is held to determine some characteristics of the offspring. বুঝতেই পারছিস, তাহলে পুরো জিনিসটাকে নিয়ে যাচ্ছে। A gene occupies a specific position on a chromosome. অ্যালিল ইজ অল্টারনেটিভ ফর্ম অফ জিন। তাহলে অ্যালিল হচ্ছে কিন্তু একটা জিনেরই একটা কিন্তু ফর্ম। ইন কেস অফ ডিপ্লয়েড সেল দেয়ার আর টু অ্যালিল অফ ওয়ান জিন, ওয়ান ফ্রম ফাদার অ্যান্ড অ্যানাদার ফ্রম মাদার। অবভিয়াসলি ডিপ্লয়েড সেল তৈরি হচ্ছে। ইন দিস ওয়ান ইজ ডমিনেন্ট অ্যান্ড অ্যানাদার ইজ রিসিভ, মানে একটা হচ্ছে এক্সপ্রেস ক্যারেক্টার, একটা হচ্ছে সাপ্রেস ক্যারেক্টার। মানে অবভিয়াসলি একটা ভালো জিনিস থাকবে, দেখা গেল যে ধর যে মানে ধর বাবা হচ্ছে ফর্সা, মা হচ্ছে একটু কম রং, তার ছেলে বা মেয়ে তৈরি হচ্ছে বেশি ফর্সা, তার মানে হচ্ছে বাবার যে কালারটা এখানে এটা বেশি মানে এই ক্যারেক্টারটা মানে এক্সপ্রেস ক্যারেক্টার হয়ে গেছে। ঠিক আছে, ওই জন্য ওটা নেক্সট জেনারেশন যখন আসছে ওটাই তখন মানে
প্রকাশ পাচ্ছে, যেটাকে বলে তোর শো অফ করছে, ঠিক আছে। দিস জিনস হ্যাভ স্পেসিফিক নিউক্লিওটাইড সিকোয়েন্স which form triplets to code for protein. So the gene bear the information for the production of protein, and the characteristics which are expressed can be seen by eye or felt behavior and organism by human. It is called phenotypic expression of the, or that is called phenotype. তার মানে কি বলছে, দেখ এখান থেকে লিখতে হবে the characteristics which are expressed and can be seen by eye, felt by behavior of an organism of human, that is called phenotypic expression or phenotype. Like the blonde hair color, it is a phenotypic expression. অনেকের হয় না চুলের কালারটা ছোটোবেলা থেকে একটু লালচে মতো, ঠিক আছে। অ্যান্ড দ্য জেনেটিক ইনফরমেশন উইচ ইজ ক্যারিড বাই দ্য, এটা হচ্ছে তোর ফিনোটাইপিক হয়ে গেল, ঠিক আছে, এখান থেকে এতটাই এক্সাম্পল। অ্যান্ড দ্য জিনোটাইপিক ইনফরমেশন উইচ ইজ ক্যারিড বাই দ্য জিন for the phenotypic expression, it is called a genotype. Like the information of the nucleotide sequence that is responsible for the blonde hair color, it is the genotype of that phenotype or the characteristics. তার মানে সেটাকে, এটাই যেমন ছিল হচ্ছে ফিনোটাইপ, আর যেটা এই যে পুরো জিনের মাধ্যম দিয়ে যেটা যাচ্ছে, জিনটা দিয়ে যাচ্ছে, সেটাকে বলছে জিনোটাইপ। ডিএনএ ইট ইজ দ্য ফাইন রেটিকুলাম। এই দেখ, এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে হচ্ছে ক্রোমাটিন ফাইবার, এই ক্রোমাটিন ফাইবারটা যত আরও ডিভিশন হয়ে যাচ্ছে দ্যাট ইজ কল্ড নিউক্লিওজোম, নিউক্লিওজোম থেকে তৈরি হয়ে যাচ্ছে ডিএনএ। এখন যেটা পড়বো সেটা হচ্ছে ডিএনএ ইট ইজ দ্য ফাইন রেটিকুলাম লাইক স্ট্রাকচার, দোজ আর উভেন লাইক থ্রেডস, এটা উলের মতো বোনা আছে, ঠিক আছে, উভেন লাইক থ্রেডস অ্যারাউন্ড ইচ আদার ইনসাইড দ্য নিউক্লিয়াস অফ এ সেল। ডিএনএ ইট ইজ দ্য লার্জ বায়োমলিকুল, দিস ডিএনএ remains in folded condition is partly open condition inside the nucleus. দেখ এগুলো পুরো ফোল্ড করা আছে, এই ফোল্ড করে করে ওগুলো কী হচ্ছে, নিউক্লিওজোম তৈরি করছে, ওই জন্য বলছে আরে পার্টলি open condition inside the nucleus. It is termed as chromatin reticulum. In this folded condition, the DNA that is wounded tightly and around protein, it is a folded structure. DNA is from the chromosome. এই যে এইটার পর আস্তে আস্তে তৈরি হচ্ছে ক্রোমোজোম। After that, chromatin reticulum and chromosome are actually different folding state of DNA molecule. DNA molecule দুটো আলাদা রকম স্টেট, ঠিক আছে। মানে ধর নর্মাল তুই দেরাদুন রাইসটাকে একবার সেদ্ধ করলি, সেটাকে বলছে নর্মাল ভাত, আবার ওটাকে তুই বিরিয়ানিতে ইউজ করে দিলি, তখন হচ্ছে বিরিয়ানির ভাত, ঠিক আছে। ক্রোমাটিন রেটিকুলাম অ্যান্ড ক্রোমোজোম যেটা বলছে ডিফারেন্ট ফোল্ডিং স্টেট আর কি। The specific parts of the DNA carry the codes for producing the specific protein which ultimately lead the expression of different characters of an organism. Each of these part of DNA is called recognized as a gene. তার মানে প্রত্যেকটাই যে ডিএনএর যে পার্টগুলো কি বলছে কি জিন। টাইপ অফ ক্রোমোজোম কী কী আছে, দুটো টাইপ আছে, একটা হচ্ছে অটোজোম আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। অটোজোমটা কি, the common chromosome of all cells which determine the somatic characteristics are called autosome or somatic chromosome. In case of এই যে 46 খানা ক্রোমোজোমের মধ্যে 44 খানা হচ্ছে ক্রোমোজোম আছে, সেটা হচ্ছে কি অটোজোম। এই অটোজোম দিয়ে আমরা কি বলতে পারছি, এই যে আমাদের মানুষের যে বাচ্চাটা যে তৈরি সেটা মানুষই হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে অটোজোমের জন্যই হচ্ছে, কিন্তু এই টোটাল 46-এর মধ্যে 44 খানাই আছে বলে। এবার এটা যদি একটু কম সম কিছু হয় তখন অ্যাবনর্মাল বেবি হয়ে যাচ্ছে, বাট সঠিকভাবে বেবিটা তৈরি হচ্ছে না, তো সেইগুলোর ক্ষেত্রে কিন্তু এই 44 খানা ক্রোমোজোম হচ্ছে খুবই রেডি, মানে খুবই দরকার আর কি, ঠিক আছে। আর সবকটা এই ক্রোমোজোমের পুরো যে ক্যারেক্টারিস্টিক্সগুলো সবই কিন্তু ডিএনএ দিয়েই কিন্তু নেক্সট জেনারেশনে যাচ্ছে। নেক্সট পার্ট হচ্ছে সেক্স ক্রোমোজোম। অবভিয়াসলি দুটো ক্রোমোজোম, কারণ 44 খানা ক্রোমোজোম হচ্ছে অটোজোম, বাকি 2 খানা ক্রোমোজোম হচ্ছে সেক্স ক্রোমোজোম। The chromosome other than the autosome which are responsible for determination for sex, it is called sex chromosome. তার মধ্যে এটাকে বলা হচ্ছে তোর সোমাটিক ক্রোমোজোম অর অটোজোম, আর এটাকে বলছে কি সেক্স ক্রোমোজোম অর অ্যালোজোম অর হেটারো ক্রোমোজোম। এক্স অ্যান্ড ওয়াই ক্রোমোজোম আর দ্য হিউম্যান বিং, এই দুটো দিয়ে কিন্তু আমরা বুঝতে পারবো যে কোনটা ছেলে কোনটা মেয়ে। ক্রোমোজোম নাম্বার ইন হিউম্যান 23 খানা, তার মানে টোটাল নাম্বার হচ্ছে 46 খানা ক্রোমোজোম, তার মধ্যে 23 খানা ক্রোমোজোম ইন দ্য হ্যাপ্লয়েড নাম্বার ফ্রম দ্য গ্যামেট। তাহলে কোয়েশ্চেন আসতে পারে যে গ্যামেটটা কি হ্যাপ্লয়েড নাম্বার আর না ডিপ্লয়েড নাম্বার, তখন হচ্ছে গ্যামেটের জন্য হচ্ছে লেখা থাকবে হ্যাপ্লয়েড। অ্যান্ড দ্য ডিপ্লয়েড নাম্বার প্রেজেন্ট ইন দ্য বডি সেল, তাহলে টোটাল বডি সেলটা হচ্ছে কিন্তু ডিপ্লয়েড নাম্বার। দ্য ক্রোমোজোম নাম্বার ইন দ্য বডি সেল রিমেন কনস্ট্যান্ট। অন আদার হ্যান্ড সেল ডিভিশন ইজ কনসার্ন উইথ দ্য গ্যামেট ফর্মেশন, তাহলে সেল ডিভিশনটা তৈরি হচ্ছে কী করে, গ্যামেট ফর্মেশন। গ্যামেট ফর্মেশন যদি না হয় তাহলে সেল কখনো ডিভিশন হবে না।
ক্রোমোজোম নাম্বার ইজ রিডিউস টু হাফ। তাহলে এই যে ধর বাবার মায়ের মধ্যে থেকে যখন হাফ যদি না হয়, তাহলে ধর বাবার থেকেও এলো 46 খানা আর মায়ের থেকেও এলো 46 খানা, তাহলে টোটাল হয়ে গেল 92 খানা। তাহলে বাচ্চাটার অবস্থা বুঝতে পারছিস কীরকম একটা বড় দামড়া মার্কা বডি তৈরি হবে। তারপর আবার নেক্সট জেনারেশন আবার 92, তার মানে 184 খানা ক্রোমোজোম, মানে একটা মানে বিশাল বড় একটা দেখা গেলো যে 10 ফুটের মার্কাটা লোকই জন্মালো তার মায়ের পেট থেকে, এরকম একটা ব্যাপার হবে। So that is all gametic cell. The number of chromosome present in the gamete, it is known as to be one set of chromosome and it is designed by the N. It is called haploid. যখন এটাকে হ্যাপ্লয়েড ক্রোমোজোম বলবো ওটাকে ডিনোট করবে স্মল এন দিয়ে, আর যখন ডিপ্লয়েড বলবো ওটাকে ডিনোট করবে 2n দিয়ে, ঠিক আছে। তাহলে হ্যাপ্লয়েডটা হচ্ছে হয়ে গেল। when two gametes unit from zygote, the chromosome it is the called zygote, কারণ যে তোর এর স্পার্ম আর ওভিউল মিলেই কিন্তু জাইগোটের মধ্যে মেন জিনিসটা তৈরি করছে। জাইগোট কাম টু 2n হ্যাভিং 2 সেটস অফ ক্রোমোজোম অ্যান্ড দিস ইজ নোন অ্যাজ ডিপ্লয়েড কন্ডিশন, ঠিক আছে। এই কন্ডিশনটাকে বলছে কি ডিপ্লয়েড কন্ডিশন। এই পিকচারটা কিন্তু তোমাকে ড্র করতে হবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে স্ট্রাকচার অফ ক্রোমোজোম, যেটা এবছরের মাধ্যমিক এক্সামের জন্য যেমন আইটা ইম্পর্টেন্ট। যদি এবারে মাধ্যমিক এক্সাম হয় তাহলে আই দেবে, আর যদি না হয় তাহলে তো আইটা তো আই হবে না, আইটা অন্য কিছু হয়ে যাবে। নিজের আইটা চোখটা খুলে বসিয়ে দিতে হবে, সেটা বড় কথা না। তো তোদের বারের জন্য কিন্তু ক্রোমোজোমটা ইম্পর্টেন্ট আছে কিন্তু। তো ফার্স্ট যে পয়েন্টগুলো পড়তে হবে, এই যে স্ট্রাকচারে অনেকগুলো পয়েন্ট আছে, দেখ নিচে পয়েন্টগুলোকে বলছে। ফার্স্ট পার্ট হচ্ছে ক্রোমাটিন। Each chromosome consists of two spiral thread-like structure which are very close in association which all other all along their length, it is known as chromatid. এই যে দেখ ভেতরে দুটো লাইন চলে গেছে, একটা আপারের দিকে দিয়ে চলে গেছে, একটা লোয়ারের দিকে মুখ করে ঘুরিয়েছে। এই যে পেঁচানো এই যে জিনিসগুলো গেছে, দ্যাট ইজ কল ক্রোমাটিড। সেন্ট্রোমিয়ার, each chromosome consists of small granule, a very important and non-stainable zone which attach with the spindle fiber, it is called centromere. এই দেখ মাঝখানে একটা জায়গায় গেছে না, যেগুলো হচ্ছে স্মল গ্র্যানুলার পোর্শন হয়ে গেছে, ঠিক আছে। দেখ ছোট্ট করে একটা পার্টস হচ্ছে এগুলো, অ্যান্ড উইচ অ্যাটাচ উইথ দ্য স্পিন্ডল ফাইবার। এটা হচ্ছে প্রাইমারি কনস্ট্রাকশন, কাইনেটোকোরও বলা হয়, ঠিক আছে। এই যে প্রাইমারি কনস্ট্রাকশন এটাকেই বলছে, হ্যাঁ। অ্যান্ড ইট ডিভাইডস দ্য ক্রোমোজোম ইন্টু 2 আর্মস, দুদিকে দুটো পার্টস বার করে দিচ্ছে। একটা পার্টকে বলছে ইন দ্য লোকেশন অফ দ্য ক্রোমোজোম, দ্যাট দ্য ক্রোমোজোম মে বি 4 টাইপস। একটা হচ্ছে টেলোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, মানে মাঝখানে এটার ওপর ডিপেন্ড করে এই এতগুলো ভাগ করা যাচ্ছে, 4খানা টাইপসে ক্রোমোজোমকে ভাগ করা যাচ্ছে। নেক্সট হচ্ছে সেকেন্ডারি কনস্ট্রাকশন। তাহলে এটা যেমন হচ্ছে প্রাইমারি কনস্ট্রাকশন ওয়াইজ এরকম ছিল, সেকেন্ডারি কনস্ট্রাকশনটা হচ্ছে এরকম। ইন অ্যাডিশন টু দ্য প্রাইমারি কনস্ট্রাকশন সাম পার্টিকুলার ক্রোমোজোম পজেস 1 or more কনস্ট্রাকশন, যেটা এরকম ছাড়াও কিন্তু অনেকগুলো পার্টস, যেমন এখানটা দেখ চেপটে গেছে, এখানটাও চ্যাপ্টার মতো হয়ে গেছে, তাহলে এইগুলোকে বলছে যে সেকেন্ডারি কন্ডিশন, ঠিক আছে, সেকেন্ডারি কনস্ট্রাকশন। দেন হচ্ছে স্যাটেলাইট, দ্য ডিজিটাল সেগমেন্ট। এখানে কিন্তু প্রত্যেকটা লাইনই কিন্তু এখানে পড়তে হবে, কিন্তু এখানে কোনো ছাড়ছুড়ের ব্যবস্থা কিছু নেই, ঠিক আছে। স্যাটেলাইট পার্টটাকে দেখ একদম সামনের দিকে পার্ট আছে, দ্য ডিজিটাল সেগমেন্ট ফ্রম আফটার দ্য ইনিশিয়েশন অফ দ্য সেকেন্ডারি কনস্ট্রাকশন, ইট ইস নোন অ্যাজ স্যাটেলাইট। ক্রোমোজোম বিয়ারিং স্যাটেলাইটস আর কল্ড দ্যাট ইজ কল্ড স্যাট ক্রোমোজোম। তাহলে এটা বলছে ক্রোমোজোম বিং স্যাটেলাইটের মধ্যে যে ক্রোমোজোম পার্টটা থাকছে সেটাকে বলা হয় স্যাট ক্রোমোজোম, ক্লিয়ার। তার মানে এই যে ফার্স্ট এড পার্টটাকে বলছে স্যাটেলাইট, আর এটার মধ্যে যে ক্রোমোজোম থাকে এটাকে বলা হয় স্যাট ক্রোমোজোম, ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে নিউক্লিয়ার অর্গানাইজার ইজ প্রেজেন্ট। নিউক্লিয়ার অর্গানাইজার একটা পার্ট আছে, ইটস প্রেজেন্ট দ্য স্যাটেলাইট স্টক। তার মানে স্যাটেলাইটের যে কাজকর্মগুলো কী করছে নিউক্লিয়ার অর্গানাইজার। টেলোমিয়ার পার্ট, tip of the chromosome containing heterochromatin has a polarity, therefore it prevents other chromosomal segment to be fused when it the chromosomal end are known as telomere part, ঠিক আছে। তার মানে এই যে সবার যে লাস্ট পার্টটাকে বলছে কি টেলোমিয়ার। টিপ অফ দ্য ক্রোমোসোম কন্টেনিং হেটারোক্রোমাটিন, যে পার্টটা একদম লাস্ট ফিনিশিং আসছে সেটাকে বলছে টেলোমিয়ার। যেমন টেল মানে কি বলছে লেজ কোনটা বডি পার্টের লাস্টে থাকছে টেল, এই ক্রোমোজোমের লাস্ট পার্টটাকে ওই জন্য বলছে টেলোমিয়ার পোর্শন।
নেক্সট পার্ট হচ্ছে কেমিক্যাল কম্পোনেন্টস অফ ক্রোমোজোম, মানে একটা ক্রোমোজোম তৈরি করতে গেলে আমাদের কী কী কম্পোনেন্টস লাগবে। যেমন একটা তোর ফ্রাইড রাইস বানাতে গেলে তোর লাগছে তোর ভেজিটেবলস লাগবে, অয়েল লাগবে, মশলাপাতি লাগবে, রাইস লাগবে। তো এখানে হচ্ছে ক্রোমোজোম তৈরি করতে গেলে কী কী কেমিক্যাল কম্পোনেন্টস লাগছে। দ্য মেজর মলিকুলার কনস্টিটিউয়েন্টস অফ দ্য ইউক্যারিওটিক ক্রোমোজোম আর ডিএনএ, আরএনএ অ্যান্ড হিস্টোন, নন হিস্টোন প্রোটিন অ্যান্ড দ্য মেটালিক আয়ন। তাহলে কী কী পার্টস থাকছে হচ্ছে ডিএনএ, RNA, histone protein, non-histone protein and metallic ion. Nucleic acid and protein combine and to form nucleoprotein. তাহলে নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দুটোকে মিক্সচার করে তৈরি হয়ে গেল nucleoprotein. The single or double stranded DNA molecule is that the most stable component of chromosome which carries genetic information ফ্রম ওয়ান জেনারেশন টু দ্য নেক্সট। তাহলে এই ডিএনএর জিনিসটাই কিন্তু একটা জেনারেশন থেকে নেক্সট জেনারেশনে পাস করছে। দ্য আরএনএ ইজ ট্রান্সক্রিপ্ট ফ্রম ডিএনএ, আরএনএ কিন্তু এই ডিএনএ থেকেই তৈরি হয়। দ্য হিস্টোন প্রোটিন ইজ বেসিক প্রোটিন অ্যান্ড কন্টেন বেসিক অ্যামাইনো অ্যাসিড সাচ এস আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন, দে আর মলিকুলস। তার মানে এটা হচ্ছে তোর হিস্টোন প্রোটিনের এক্সাম্পল। কোয়েশ্চেন আসতে পারে হিস্টোন প্রোটিন এক্সাম্পল বা এক্সাম্পল অফ হিস্টোন প্রোটিন, তখন লিখতে হবে আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন। আর নন হিস্টোন প্রোটিন মোস্টলি অ্যাসিডিক অ্যান্ড কন্টেন দ্য বেসিক অ্যামাইনো অ্যাসিড সাচ এস ট্রিপ্টোফ্যান, টাইরোসিন, এই দুটো টাইপ। হিস্টোন আর দ্য 5 ডিফারেন্ট টাইপস আছে, কী কী আছে? H1, H2A, H2B, H3 অ্যান্ড H4। টোটাল এই 5খানা টাইপসের হিস্টোন প্রোটিন অ্যাভেলেবেল। After that হচ্ছে heterochromatine, the more condensed region of chromatin thread that takes more strain in the resting nucleus, it is known as heterochromatin. তাহলে দ্য মোর কনডেন্সড রিজিয়ন অফ ক্রোমাটিন থ্রেড, ক্রোমাটিন থ্রেডের মধ্যে যেখানটা বেশি ঘন কনডেন্স থাকছে, থ্রেড দ্য টেক্স মোর স্ট্রেন, যেখানটা বেশি করে স্ট্রেন থাকছে সেটাকে বলছে হেটারোক্রোমাটিন। দ্য রিজিয়ন অফ দ্য ক্রোমাটিন রিমেন্স দ্য হাইলি কয়েলড, মানে অবভিয়াসলি বুঝতেই পারছিস যেখানটা একসঙ্গে থাকবে সেখানটা কী হবে, বেশি জড়ানো থাকবে। মানে অনেকটা ধর চাউমিন বা ম্যাগি জিনিসটা ধর এরকম স্প্রিঙ্কেলের মতো হয়, স্প্রিংয়ের মতো। এই স্প্রিংটা যখন অনেকটা একসঙ্গে থাকবে তাহলে সেখানটা কী হবে, ডিপলি একটা স্ট্রাকচার হয়ে যাবে। ওই জন্য বলছি ইট ইস দ্য হাইলি কয়েল কন্ডিশন অ্যান্ড ডাজ নট আন্ডারগো এনি চেঞ্জ ডিউরিং সেল ডিভিশন। অবভিয়াসলি ওটাকে যদি ভাঙতে গেলে বা আলাদা করতে গেলে আমাকে বেশি করতে হবে, এগুলোকে বলছে ভাঙা যায় না, আন্ডারগো এনি চেঞ্জ ডিউরিং সেল ডিভিশন। Characteristics of heterochromatin: it remains in coil and compact state in the interphase nucleus. তাহলে হেটারোক্রোমাটিনের দুটো ক্যারেক্টারিস্টিক্স কী কী? ইট রিমেন্স দ্য কয়েল অ্যান্ড কম্প্যাক্ট স্টেট ইন দ্য ইন্টারফেজ নিউক্লিয়াস, যখন ইন্টারফেজে থাকে ও কিন্তু কয়েলভাবেই থাকে। ইট ডাজ নট ক্যারি অ্যাক্টিভ জিন, এ কিন্তু জিনকে কখনো অ্যাক্টিভ করে না। লেট রেপ্লিকেশন অফ ডিএনএ অকার্স অফ দিস রিজিয়ন, এইখানে কিন্তু রেপ্লিকেশন তৈরি হয়। এই যে আমরা বলি না বাবা মায়ের মতো সেম টু সেম দেখতে, তাহলে এই যে রেপ্লিকা মানে হচ্ছে রিপিটের মতো ওই রকমই দেখতে যে তৈরি হওয়া, দ্যাট ইজ কল্ড রেপ্লিকেশন অফ দিস রিজিয়ন। ইউক্রোমাটিন, দ্য ইউক্রোমাটিন রিজিয়ন দ্যাট টেক্স লেস স্ট্রেন, তার মানে এটা যেমন হচ্ছে মোর স্ট্রেন ছিল, এটা হবে লেস স্ট্রেন টেক্স প্লেস at resting nucleus, that is called euchromatin. Euchromatin during cell division through the region remains coil state, এটাও coil state হবে, but in the resting nucleus the region becomes extended. তার মানে অবভিয়াসলি আমি যেটাকে মানে স্প্রিংটাকে কাছাকাছি ছিল, আমি যদি এটাকে এক্সটেন্ড করে দিই তার মানে আস্তে আস্তে কী হবে, বড়ো হয়ে যাবে, এক্সটেন্ড হয়ে যাবে। Characteristic: it appears at loose in the interface nucleus but during cell division become compact taking more strain. যদি আমি এটা ইন্টারফেজে খুবই লুজলি থাকে, ঠিক আছে, বাট আমি কিন্তু সেল ডিভিশন করার ফলে কিন্তু এটাকে অনেক বেশি মোর স্ট্রেন আমি বানাতে পারবো সেল ডিভিশন করার পর। ইট ক্যারিজ অ্যাক্টিভ জিন, এর মধ্যে কিন্তু অ্যাক্টিভ জিনগুলো ক্যারি করে। ইট ডাজ নট ক্যারি অ্যাক্টিভ জিন, তার মানে কিন্তু হেটারোক্রোমাটিন আর ইউক্রোমাটিনের ডিফারেন্সটা কিন্তু এখান থেকে পেয়ে যাবি, ঠিক আছে। ফার্স্ট পয়েন্ট থেকে এর ফার্স্ট পয়েন্ট মিলে যাচ্ছে, দেখ সেকেন্ড পয়েন্টের সঙ্গে এর সেকেন্ড পয়েন্টটা মিলে যাচ্ছে। এ অ্যাক্টিভ জিনকে নিয়ে যায় না, এই অ্যাক্টিভ জিনকে কিন্তু ক্যারি করে। দ্য chromatin fiber in this state may be 30 angstrom to 80 angstrom in dimension. তাহলে এর ডাইমেনশন অনুযায়ী কিন্তু ক্রোমাটিন ফাইবারটা হচ্ছে কিন্তু 30 অ্যাংস্ট্রম থেকে 80 অ্যাংস্ট্রম অবধি হয়। তো আমি আজকে এতটা অবধি আমি আজকে পড়ালাম, ঠিক আছে। নেক্সট দিন থেকে ডিএনএ আরএনএ স্ট্রাকচার থেকে আমি পড়াবো। যেখানটা বুঝতে পারবি না আমাকে ছবি তুলে পাঠাবি, আমি বলে দেবো।